একবার আমি চন্দ্রলেশে গিয়েছিলাম বুখারী শরীফের এক অনুষ্ঠানে নবীউল উম্মি রহমতুল্লাহ আলামিন রুট অফ ক্রিয়েশন, সৃষ্টিকুলের আসলি নবী, এটার উপর আমি 5-10 মিনিট বক্তব্য রাখছিলাম। এরপরে নবী সাহেব প্রায় 1 ঘন্টা বক্তব্য রাখছেন। নবীউল উম্মি আল্লাযিনা ইয়াত্তাবিউনা রাসূলান নবিয়্যাল উম্মিয়্যাল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ইয়ামুরুহুম বিল মারুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকারি ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইসা ওয়া ইয়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম ফাল্লাযিনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। এরপরে নবী সাহেব 1 ঘন্টা বক্তব্য রাখছেন। আমাদের সাথে আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়ার সিনিয়র আরবি প্রভাষক হোস্টেল সুপার জনাব শাহ সুফি আবুতাই সাহেব ছিলেন। আমাকে বলতেছে মাইক্রোর মধ্যে কি নঈম সাহেব কোত্থেকে বলে, আরে এটি নঈম সাহেব দৌড়লেই ওনার কাছে ফয়জা আলাহি এসে যাই, রহমতুল্লাহ আলমের ফয়জা বরকত এসে যাই। এই জাতকে আমরা স্মরণ করতেছি। আবার হাতও মেলা ছিল। বসেন, আমি একবার ঠেকায় পড়ছিলাম, 3টে আমিরুল মোমিনের কাছে কর্জ চাইছিলাম। 2টা আমিরুল মোমিন আমাদের জামিয়ার পাশ কাটি চলে গেছে। আমি বলতাম নিয়ে যান, তারপর মাসিক বেতন পাওয়ার পর ওনাকে দিয়ে ফেললাম। আমি অদম জামিয়া আহমদিয়া সুন্নিয়ায় কামিল প্রথম বর্ষে হাদিস গ্রুপে ভর্তি হয়েছিলাম। কিছুদিনের মধ্যে নঈম সাহেবের সাথে একটা পরিচয় হয়ে গেল। আমাকে বলল চলো আজকে ফটিয়া যাব। আমি দেখছি ওনার কাছে গজব কা হাফেজাতা। আমাদেরকে তিরমিজি শরীফ পড়াইছেন ক্লাসের মধ্যে, ওয়াজের মধ্যে এখানে আবার মুখস্থ বলতেছেন। আলহামদুলিল্লাহ, এরকম প্রচণ্ড ওনার মেধা শক্তি ছিল। একদা আমি চলে আসতে হলে বসেন মুফাসসির সাহেব, আপনার জন্য নাস্তার অর্ডার দিয়েছি, নাস্তা খেয়ে যাবেন। তাই বলছেন হুজুর সাল্লাম যে বেগুনা, এখানে কোনো দলিল আছে কি না? হয় না, আছে। হুজুরের খাতিরে, হুজুরের আগের গুলো আদম থেকে হুজুর পর্যন্ত, হুজুর থেকে কিয়ামত পর্যন্ত সবার গুলো মাফ করে দেওয়া হয়েছে কোরআন শরীফের নসের দ্বারা। হুজুর কি ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু, এখানে লাকা আছে। আমি হুজুর ঠিক না, হুজুরের গুলো লিয়াগফিরাহু বলে নাই, কি বলছে লাকা। এ লাম আছে হুজুরের খাতিরে, হুজুরের মর্যাদার খাতিরে। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। আদম থেকে আপনি পর্যন্ত, আপনি থেকে কিয়ামত পর্যন্ত আপনার খাতিরে সবার গুনাহ মাফ করা হয়েছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি আসি, হয় না, তুমি এইখানে দাও, নস্যে কোরআনের মধ্যে থাকো। এরপর একদিন আমি প্রশ্ন করলাম, হুজুর আম্বিয়া কেরাম নবী রহমতুল্লাহ ইমামুল আম্বিয়ার উম্মত, এটা আমার বুঝে আসে না। হয়তো ঠিক আছে, এদিকে উম্মত আবার নফসে নবুয়তের মধ্যে প্রতিষ্ঠিত। আমি কোরআন শরীফে কোন নস আছে খোঁজা আছে। ওই আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, এই আয়াত বললেন যে নবীরা আবার নবীর উম্মত, নবীউল আম্বিয়া, নবীদের নবী। ওই নবীগণ যখন উম্মত নফসে নবুয়তের মধ্যে প্রতিষ্ঠিত আছে, এরকম সব কথা ওনার জ্ঞান গর্ব ছিল। এখানে আর বলার অধিকার নেই, যেখানে যাইতো সেখানে আপনার এটা নঈম সাহেব। একবার আমি চন্দ্রলেশে গিয়েছিলাম বুখারী শরীফের এক অনুষ্ঠানে নবীউল উম্মি রহমতুল্লাহ আলামিন রুট অফ ক্রিয়েশন, সৃষ্টিকুলের আসলি নবী, এটার উপর আমি 5-10 মিনিট বক্তব্য রাখছিলাম। এরপরে নবী সাহেব প্রায় 1 ঘন্টা বক্তব্য রাখছেন। নবীউল উম্মি আল্লাযিনা ইয়াত্তাবিউনা রাসূলান নবিয়্যাল উম্মিয়্যাল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ইয়ামুরুহুম বিল মারুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকারি ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইসা ওয়া ইয়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম ফাল্লাযিনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। এরপরে নবী সাহেব 1 ঘন্টা বক্তব্য রাখছেন। আমাদের সাথে আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়ার সিনিয়র আরবি প্রভাষক হোস্টেল সুপার জনাব শাহ সুফি আবুতাই সাহেব ছিলেন। আমাকে বলতেছে মাইক্রোর মধ্যে কি নঈম সাহেব কোত্থেকে বলে, আরে এটি নঈম সাহেব দৌড়লেই ওনার কাছে ফয়জা আলাহি এসে যাই, রহমতুল্লাহ আলমের ফয়জা বরকত এসে যাই। এই জাতকে আমরা স্মরণ করতেছি। আবার হাতও মেলা ছিল। বসেন, আমি একবার ঠেকায় পড়ছিলাম, 3টে আমিরুল মোমিনের কাছে কর্জ চাইছিলাম। 2টা আমিরুল মোমিন আমাদের জামিয়ার পাশ কাটি চলে গেছে। আমি বলতাম নিয়ে যান, তারপর মাসিক বেতন পাওয়ার পর ওনাকে দিয়ে ফেললাম। আর 2জন কৌশলে পাশ কাটি গেছে। আল্লাহ আমাদেরকে এরকম আদর্শবান হওয়ার জন্য তৌফিক দান করুন। নঈম সাহেব কেউ তো স্মরণ করলাম না, ওনাকে অনুসরণ করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই মজলিস লৌহ মাহফুজের মধ্যে আল্লাহ পাক কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।